আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করতে চাই যে আসলে আমাদের নতুন বছর ২০২৬ সাল আসতেছে কালকে, মানে ২৬ সাল, আজকে ২৫ সাল। তো আসলে নতুন বছর অনুযায়ী যে মানুষেরা যে গান বাজনা যে করে এগুলোর মানে কি? আমি তো এটা বুঝি না। যে আমি জানি যে নতুন বছরের টাইমে যে আপনার যে নতুন বছরের টাইমে যে মানে কি করতে হবে, যে নতুন বছরের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ, আমি যে ২৫ সালে যতটুকু কষ্টতে আছি আল্লাহ তুমি আমার এই কষ্ট থেকে দূর করে দিও। হে আল্লাহ, আমি সামনে নতুন বছর নতুন জীবন থেকে শুরু করলাম আল্লাহ। আপনারা সবাই এভাবে দোয়া করবেন। এটা না করে কি করেন? ওই আপনারা গান বাজনা মানে কি বাজি ফুলানো আতশবাজি। আসলে আপনারা এগুলো করবেন না। কি লেগে করবেন আমি আপনাদের বলি। আপনারা যদি আতশবাজি যদি ফুলান, যদি চকলেট ফুলান, কিছু মানুষ অসুস্থ মানুষ থাকতে পারে, কিছু মেডিকেলে মানুষ থাকতে পারে, কারো ছোট বাচ্চা থাকতে পারে, ওদের সমস্যা হবে। আবার আপনারা রাইতের ১টা বাজে ১২টা বাজে যখন আপনারা এই হ্যাপি নিউ ইয়ার পালন করতে চাবেন, তখন এতে কি করতে হবে করতে পারবেন। তখন এতে দেখবেন যে কি, অথবা আপনারা বাঁশের অথবা বাজি ফুলাইছেন, নাহলে ককটেল ফুলাইছেন, তখন এতে এই আওয়াজটা মানে অনেকজন আছে অসুস্থ রোগী, অনেকজন আছে মানে স্ট্রোক করা রোগী, অনেকজন আছে ছোট বাচ্চা, অনেকজন আছে প্রেগনেন্ট মানে। তো আসলে এগুলো থেকে দূরত থাকাটা আমাদের জন্য সবচেয়ে উত্তম হবে। যে আসলে আমাদের ভিতরে যে কি হইতে হবে, যে আমরা সবাই ভালো থাকতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। সবাই কালকে না মানে পারলে আপনারা সবাই নামাজ পড়িয়ে আল্লাহর কাছে দোয়া করবেন যে আমাদের মুসলিম দেশের মুসলিম কান্ট্রির ভিতরে সবার জন্য একজনের জন্য একজন দোয়া করবেন। কিন্তু এটা না করে আপনারা কি করেন, গান বাজনা মানে কি বিরিয়ানি, ওগুলো কেন প্রয়োজন রে ভাই? ওগুলো তো আনন্দ না। উৎসব তো, এটা তো আনন্দ না। হ্যাঁ, ঠিক আছে। আমরা উৎসব কেন করবো? এটা তো উৎসব না আমাদের। এটা তো আমাদের কষ্ট জিনিস, মানে কষ্ট জীবন জিনিস। যে আমাদের একদিন যেতেছে, আমাদের হয়ত কমতেছে। আমরা আমাদের ১ সেকেন্ড যাইতেছে, আমাদের হয়ত কমতেছে। তো তার জন্য আপনাদের সবাই কি করতে হবে? দোয়া করতে হবে সবার জন্য সবাই। যে সবাই যে ভালো মতো চলতে পারে, যে যে হে আল্লাহ, আপনি আমাদের নতুন বছর মানে উপলক্ষে আপনি আমাদেরকে গুনাহগুলো মাফ করে দেন। যে আমরা সবাই যে সুন্দর মতন যে দোয়াটা করতে পারি। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আল্লাহর দোহাই লাগে আপনারা কোনো গান, বাজনা, চকলেট এগুলো কিছু ফুটাবেন না। জানেন এগুলো ফুটালে মানুষের ক্ষতি হয়, যে এগুলো মানে মানুষের কোনো লাভ নেই, কোনো কিছু নাই। এগুলো মানুষের ক্ষতি হয়। তার জন্য আপনাদের কাছে বলি, বারবার রিকোয়েস্ট করতেছি, আপনারা আতশবাজি অথবা হইতে চকলেট অথবা হইতে সাউন্ড বক্স রাইতে ১২টা বাজে বাজাবেন না। কেন বাজাবেন না? আমাদের ভিতরে অনেক অসুস্থ মানুষ থাকতে পারে। আমি বারবার বলতেছি আপনাদের কাছে হাত জোড় করতেছি, আপনারা আতশবাজি ফুটাবেন না, যে চকলেট ফুটাবেন না। কি লেগে অসুস্থ মানুষ থাকে, কারো ছোট বাচ্চা থাকে, মানে মেডিকেলের সামনে তো আপনারা গান বাজনা বাজিবেন, এখানে অনেক রোগী থাকে। তো আপনাদের কাছে আমার একটু অনুরোধ, যে আপনারা এই কাজটা করবেন না। আপনাদের আল্লাহর দোহাই লাগে, আপনারা একজনের পর একজন সবাই মিলে দোয়া করবেন।